বাংলাদেশে বিরাজমান। সেই ক্ষেত্রে বাংলাদেশে 12 তারিখকে কেন্দ্র করে যে নির্বাচনী ব্যবস্থাপনা, তার জন্য হচ্ছে হয়তো আমরা একটু কষ্ট করেছি, হয়তো অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি, কিন্তু আজকের দিনে যারা হচ্ছে মঞ্চ থেকে বক্তব্য রাখবেন, প্রতিটি কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী বাংলাদেশ কেমন চলবে, বাংলাদেশকে আমরা কেমন ভাবে বিনির্মাণ করতে চাই, কুমিল্লা 6কে আমরা কেমন ভাবে সাজাতে চাই, এই সব কিছুর একটা গুরুত্বপূর্ণ ডিরেকশন কিন্তু আজকে এই নির্বাচনী জনসভার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনাদের কাছে আবারও আমি আকুণ্ঠ কণ্ঠে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা দয়া করে আপনাদের ভিতর যে রাগের সঞ্চার বা অভিমানের সঞ্চার ঘটেছে, তাকে হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সামনে উপবিষ্ট যে মা বোনেরা আছেন, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে সামনে রেখে, আপনাদেরকে কেন্দ্র করে কিছু নির্বাচনী নোটিফিকেশন, নির্বাচনী ম্যানিফেস্টো আপনাদের সামনে হাজির করেছে। সেই নির্বাচনী ম্যানিফেস্টোর ভিতরে আপনারা মোটামুটি এখানে যারা হচ্ছে সচেতন ভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা খবর জেনে থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে আপনাদের সামনে একটি ফ্যামিলি কার্ডের কথা নানান জায়গায় আমরা শুনতে পাই। যে ফ্যামিলি কার্ডের হচ্ছে বাস্তবায়নের যে প্রক্রিয়া, এটা অতি বাস্তবসম্মত এবং পরিকল্পনা সিদ্ধ। আপনারা জানেন কিছুদিন আগে গতকালকে হচ্ছে নির্বাচনী ইশতেহারের বিএনপি যখন তার নির্বাচনী ইশতেহার প্রদান করে, সেই নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডটা কিভাবে বাংলাদেশের 4 কোটি পরিবারকে প্রান্তিক এরিয়া থেকে শুরু করে শহর পর্যন্ত পৌঁছে দিতে পারে, তার একটি বাস্তবসিদ্ধ ধারণা অঙ্কের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, এই যে 4 কোটি পরিবারের বাংলাদেশে 20 কোটি যে মানুষ, এই 4 কোটি পরিবার কিন্তু শুধু প্রান্তিক কিংবা মফস্বল বা অজপাড়া গায়ের পরিবারদের জন্য না, এটা শুরু হবে প্রান্তিক পাড়া থেকে শুরু করে একেবারে শহরের উচ্চবিত্ত পর্যায় পর্যন্ত প্রতিটা পরিবারে একটি ফ্যামিলি কার্ড যাবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, এই ফ্যামিলি কার্ডের যে সুবিধাটা, এই সুবিধাটা ভোগ করবে হচ্ছে আমাদের মা বোনেরা। দেখবেন হচ্ছে ঘরের যারা গিন্নি, এই গিন্নিদের জন্য হচ্ছে ফ্যামিলি কার্ডের সুবিধাটা থাকবে। এই ফ্যামিলি কার্ডে হচ্ছে 2 থেকে 2.5 টাকা একটি দ্রব্যমূল্যের প্যাকেজ থাকবে। যারা হচ্ছে দ্রব্যমূল্যকে হচ্ছে পারচেজ করতে চান, আপনারা দ্রব্যমূল্য গ্রহণ করতে পারবেন। যদি দ্রব্যমূল্যের বদলতে আপনারা এটার সমপরিমাণ তারল্য গ্রহণ করতে চান, দেখবেন হচ্ছে 2 থেকে 2.5 টাকা সেটা সরকার কর্তৃক আপনাদেরকে প্রদান করা হবে। সেটা তেমনি আপনাদের জন্য কিছু আমাদের মা বোনেরা যারা আছেন, আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের যারা মা বোনেরা আছেন, তাদের জন্য সংসার পরিচালনার ক্ষেত্রে, সংসারকে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি নতুন সিদ্ধান্ত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই হচ্ছে ধানের শীষকে ভালোবেসে, বিএনপিকে ভালোবেসে, আমাদের মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে, আমাদের প্রয়াত দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, তাহাদের উত্তরসূরি দেশ নায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবেসে আপনারা উপস্থিত হয়েছেন। সুতরাং আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা যারা হচ্ছে বিএনপি পরিবারের সন্তান, আপনারা যারা বোনাফাইড বিএনপি পরিবারের মানুষজন আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু হচ্ছে দীর্ঘ 15 বছর পর আমরা একটি নির্বাচন পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের নির্বাচনী যে প্রক্রিয়া, এটার ভিতরে একটা আলস্য ধরে গেছে। বাংলাদেশের মানুষ নির্বাচন বিমুখ হয়ে আছে। তা আপনাদের কাছে বলতে চাই, যারা হচ্ছে বিএনপি মাইন্ডেড মানুষজন এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা 12 তারিখ শুধু আপনারাই কেন্দ্রে যাবেন না, আপনাদের যত পাড়া প্রতিবেশী আছে, আপনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদেরকে আপনারা সাথে নিয়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে 12 তারিখ আপনারা আপনাদের নাগরিক অধিকার দেখবেন হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করবেন। পুরো বাংলাদেশে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে বিএনপি, সেই গণজোয়ারের কারণে অনেকে আপনারা মনে করে থাকেন যে বিএনপি তো হচ্ছে এমনিতে পাস করে যাবে। এই যে একটা ভুল ধারণা, এই যে একটা আমাদের ভিতর হচ্ছে আপনার বদ্ধমূল একটা ধারণা, এই ধারণা কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং অবশ্যই আপনাদেরকে আপনাদের যে রাষ্ট্রীয় দায়িত্ব, যে নাগরিক দায়িত্ব, সেটাকে পালন অবশ্যই করতে হবে। আপনারা ভোট কেন্দ্রে কিভাবে হচ্ছে মানুষজনকে নিয়ে যাবেন, আপনারা ভোট কেন্দ্রে কিভাবে হচ্ছে মানুষজনকে সুবিধাজনক পর্যায়ে যাতায়াত ব্যবস্থার মাধ্যমে কিভাবে তাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে
আলহাজ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর পক্ষে কিভাবে তার সিটটুকু প্রয়োগ করবে সেক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যিনি হচ্ছে আমাদের এই অঞ্চলের যিনি কুমিল্লা 6 ঢাকা শীতের কান্ডারি, আপনারা জেনে থাকবেন যেমন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু নির্বাচনী ইশতেহার বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের সাপেক্ষে কিছু ইশতেহার প্রদান করেছে, ঠিক তেমনি স্থানীয়ভাবে আমাদের যিনি ধানের শীষের কান্ডারি আপনাদের জন্য কিছু আপনাদের মৌলিক অধিকারের নিমিত্তে কিছু নির্বাচনী ইশতেহার স্থানীয়ভাবে উনি প্রদান করেছে গত কিছুদিন আগে, যেটা আপনারা কারণ হলে হয়তো অনেক উপস্থিত থেকেছিলেন। আমাদের কুমিল্লাতে যথেষ্ট পরিমাণ আপনার শিক্ষা দীক্ষার ক্ষেত্র থাকা সত্ত্বেও আমাদের কুমিল্লাকে পূর্বকার বলা হতো ব্যাংক এবং ট্যাঙ্কের শহর, সেই ব্যাংক ট্যাঙ্ক এবং এডুকেশনের শহরটাকে বর্তমানে যথেষ্ট পরিমাণ পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীর মতো দেখতে মনে হয়। তো এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতো দেখতে মনে পড়াটা আমাদেরকে কিন্তু গভীরভাবে আমাদের হৃদয়ে কিন্তু আপনার আঘাত হানে কিন্তু। তো সুতরাং যিনি হচ্ছে আমাদের এখানকার ভবিষ্যতে আপনাদের মনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে যদি উনি সংসদ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের জন্য যতগুলো হচ্ছে নির্বাচনী ইশতেহার উনি নিয়ে এসেছেন, তার মাঝে খুব ইন্টারেস্টিং একটি নির্বাচনী ইশতেহার হচ্ছে আমাদের কুমিল্লাতে যে একটি ইপিজেড রয়েছে, সেই ইপিজেড হচ্ছে আপনার পরিধিটাকে হচ্ছে আপনার বৃদ্ধিকরণ একটি প্রক্রিয়া আছে। এখানে নতুন করে হচ্ছে ইপিজেডের নানা রকম হচ্ছে আপনার কোম্পানিকে বিভিন্ন প্রান্তের কোম্পানিকে, যেমন করে হচ্ছে আপনারা যে থাকবেন চিটাগং ইপিজেড বা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ইপিজেড, বাংলাদেশে বড় বড় যে ইপিজেড গুলো আছে ওখান থেকে অন্যান্য ব্রাঞ্চেস কিভাবে হচ্ছে এখানে একত্রিত করা যায় তার নিমিত্তে উনি কিছু আপনার নির্বাচনী ওনার যে প্রস্তাবনা উনি বাস্তবসিদ্ধ কিছু কথাবার্তা বলেছেন। সুতরাং যদি ইপিজেড এর পরিধি বাড়ে আমাদের এই অঞ্চলে কর্মসংস্থানের অবস্থান কিন্তু বেড়ে যাবে। পাশাপাশি ইপিজেড এর ভিতরে দীর্ঘদিন আপনারা জানে থাকবেন, ইপিজেড এর ভিতরে দীর্ঘদিন কুমিল্লার মানুষ যারা আমরা স্থানীয় কুমিল্লার মানুষ, তাদেরকে ইপিজেড এ হচ্ছে আপনার জব পেতে একটু ব্যাক পোহাতে হয়। এখানে আপনার জব ক্রাইটেরিয়াতে স্থানীয় মানুষ হওয়ার কারণে ইপিজেড এর যারা হচ্ছে কোম্পানির মালিক আছেন, কোম্পানির যারা কর্মকর্তাগণ আছেন, তারা দূর দূরান্ত থেকে কুমিল্লার বাইরের মানুষকে ইপিজেড এ বেশি জব প্রদান করে থাকে। তো নির্বাচনী ইশতেহার মনিরুল হক চৌধুরী নির্বাচনী ইশতেহারে একটি গুরুত্বপূর্ণ ইশতেহার হচ্ছে উনি কুমিল্লার ইপিজেডকে যেমন হচ্ছে বর্ধিতকরণ করবে, তেমনি পাশাপাশি আমাদের কুমিল্লায় কর্মসংস্থান বৃদ্ধির জন্য আমাদেরকে আরো সহজলভ্যভাবে কিভাবে ইপিজেডে হচ্ছে আপনার জব পেতে পারি, কর্মসংস্থান তৈরি হতে পারে, তিনি তার ব্যাপারে যথেষ্ট জোরালো ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা এই তো বললাম আমি মা বোনদের কথা, আপনারা জেনে থাকবেন যারা হচ্ছে আমাদের কুমিল্লাতে একটি কৃষি নির্ভর এরিয়া, আমাদের কুমিল্লাতে একটি প্রবাসী ভাইদের রেমিটেন্স নির্ভর কুমিল্লা। আমাদের পুরো বাংলাদেশে যত কয়টা এলাকায় আপনার রেমিটেন্স রিলেটেড অর্থনৈতিক একটা চালিকা শক্তি প্রবাহমান, কুমিল্লা হচ্ছে বাংলাদেশের থার্ড লার্জেস্ট একটা রেমিটেন্স রিলেটেড এরিয়া। এখানে যারা আমাদের প্রবাসী ভাইরা থাকেন ওখান থেকে যে রেমিটেন্স প্রদান করা হয় সেই রেমিটেন্স বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। সুতরাং আলহাজ মনিরুল হক চৌধুরী সাহেবের একটি প্রতিশ্রুতি আছে আমাদের কুমিল্লার জন্য, সেটা হচ্ছে আমাদের কুমিল্লার বিমানবন্দর, সেই ব্রিটিশ আমলের বিমানবন্দর, সেই সমাপ্তি ঘটে যাওয়া বিমানবন্দর আবার হচ্ছে পুনরায় চালু করার ব্যাপারে তার একটি জোরালো ভূমিকা থাকবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। যদি হচ্ছে আপনারা দেখেন আমরা যদি বিমানবন্দর কেন্দ্রিক আমরা সুবিধাগুলো কিভাবে পাবো, যখন একজন প্রবাসী ভাই দেশের বাহিনী থেকে বাংলাদেশে আসে তখন উনি হচ্ছে বিশাল একটি ভ্রমণের মাধ্যমে ঢাকার এয়ারপোর্টে পৌঁছে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, তারপরে বাংলাদেশের এই হচ্ছে আপনার দীর্ঘদিনের বাংলাদেশের অভিশাপ ঢাকা শহরের জ্যাম কিংবা আমাদের কুমিল্লার জ্যাম, এই সবকটা আপনার পরিসরকে পাড়ি দিয়ে উনি কুমিল্লায় পৌঁছতে একটা প্রবাসী ভাইয়ের 3-4 ঘন্টা 4-5 ঘন্টা 5-7 ঘন্টার মতো একটা খুবই ক্লান্তকর একটা জার্নি আবার শুরু করতে হয়। যদি আল্লাহ তাআলার রহমতে আমরা মনিরুল হক চৌধুরীকে নির্বাচিত করতে পারি, সেই নির্বাচিত করার মাধ্যমে ওনার নির্বাচনী ইশতেহারের ভিতরে গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হচ্ছে নির্বাচনের 3 মাসের মধ্যে উনি কুমিল্লার যে বিমানবন্দর চালুর ব্যাপারে উনি হচ্ছে জোরালো ভূমিকা পালন করবেন। উনি 6 মাসের ভিতরে কুমিল্লাতে নতুন করে
আবার পুনর্নির্মাণ ভাবে আবার উনি হচ্ছে